সো এখন হলো গিয়ে সবথেকে মোস্ট পপুলার কোশ্চেন নিয়ে আমি কথা বলবো যে আচ্ছা আপু আমি আসলে কি ধরনের জব করতে পারবো। তাদের জন্য বলছি আগে থেকে একটু চিন্তা করে রাখবেন। এসে আপনি বড় কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার কথা চিন্তা করবেন না, কারণ পেতেও পারেন নাও পেতে পারেন, চেষ্টা করতে হবে অবশ্যই। কিন্তু সাধারণত কি কি চাকরি অ্যাভেলেবেল আছে এবং যেগুলো করতে পারেন জার্মানিতে, প্রথমেই আমি বলি কুরিয়ার সেকশনগুলোতে। আপনার এখানে অনেকগুলো ডয়েচ বান বা ডয়েচ পোস্ট আছে যেখানে কিনা চিঠি ডেলিভারি দেওয়া এবং ফুড ডেলিভারি দেওয়া, এই ফুড ডেলিভারিও আছে, সেই সাইটগুলোতে আপনি কাজ করতে পারেন। এবং ধরেন গ্রোসারি ডেলিভারি দেওয়া, এইগুলো কাজ আছে। এছাড়া আপনার আছে ওয়েটার, বিভিন্ন জায়গায় ধরেন ম্যাকডোনাল্ডসে ওয়েটার, তারপরে হলো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ওয়েটার সিস্টেমগুলো আছে, ওয়েটার হিসেবে আপনি কাজ করতে পারেন। এবং অবশ্যই ফাস্টফুডের দোকানগুলোতে এগুলো খুব অ্যাভেলেবেল চাকরি, এটা আপনি ইজিলি পাবেন। দুই ধরনের বললাম, একটা কুরিয়ার সার্ভিস আর একটা হলে কি ওয়েটার রেস্টুরেন্টের। আর তারপর হলে গিয়ে ক্যাশিয়ার হিসেবে কিছু কিছু জায়গায় নেওয়া হয়ে থাকে। আপনি যদি মোটামুটি একটু জার্মান পারেন আপনি ক্যাশিয়ার হিসেবে ঢুকতে পারবেন বিভিন্ন সুপার শপগুলোতে, যেমন প্রাইমার্ক, তারপরে এখানে আরও কিছু সুপার শপ আছে, মুলার আছে। সো এগুলোতে আপনি অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবেও ঢুকতে পারেন। যদি আপনি একটু মোটামুটি একটু জার্মান পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনাকে অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবেও নিয়ে নিতে পারে। সো এইটা একটা অপশন গেল ক্যাশিয়ার হিসেবে। এছাড়া সুপার শপে আপনি যদি জার্মান একদম কম পারেন সে হিসেবে সুপার শপে অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাগে, ওখানে যে সব কিছু ক্লিন করা এবং সব কিছু সাজিয়ে রাখার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে থাকে, ওখানেও আপনি কাজ করতে পারেন। এছাড়াও আছে আপনি বেবি সিটার হিসেবে, আপনি ইবেতে বিভিন্ন জায়গায় যদি অ্যাড দেন যে হ্যাঁ আমি আপনার বাচ্চা এতটা থেকে এতটা রাখতে পারবো, কেন মোস্ট অফ দা এখানে মহিলারা চাকরিজীবী, তো তাদের বাচ্চা রাখার জন্য কাউকে খুঁজে পায় না। সো অ্যাজ এ মেয়েরা যারা আছে তারা বেবি সিটার হিসেবে কাজ করতে পারে। সো এটাও একটা খুব ভালো একটা অপশন চাকরি করার জন্য। সো এছাড়াও আছে আইসক্রিম, বিভিন্ন শপ থাকে, এই আইসক্রিম শপে আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। আইসক্রিম শপে আপনি পার্ট টাইম বা ধরেন মিনি জব হিসেবে করতে পারেন। এছাড়া হোটেল রিসিপশন, এখানে হোটেলে ক্লিনিং সাইডটাতে অনেক লোক নিয়ে থাকে, এখানে হোটেলে অনেক ক্লিনিং সাইডে লোক নেয় ক্লিনার হিসেবে। সো ওখানেও আপনারা কাজ করতে পারেন যার যার মন মর্জি অনুযায়ী। এখানে আপনার সবাইকে আমি বলছি না, যারা আসার পরে জব পাচ্ছে না তারা হোটেলে বিভিন্ন জায়গায় ক্লিনিং সাইডটাতেও জব নিয়ে থাকে। যদিও আপনারা এত টেনশনের কিছু নেই, এখানে খুব কঠিন কোনো কাজ করায় না, দেখা যায় যে হালকা পাতলা ক্লিনিংয়ের কাজ কিছু করায়, যেমন কি বলে গ্লাস ক্লিনিং আছে, বিভিন্ন সাইড আছে ওগুলো ক্লিনিং করায়। সো ওগুলো চাকরিও করতে পারেন। এছাড়া আছে সবচেয়ে ইন্টারেস্টিং চাকরি, প্রচুর মেলা হয় জার্মানিতে, প্রচুর ধরনের মেলা হয় এবং মেলাতে প্রচুর পরিমাণ লোক লাগে, স্টাফ লাগে প্রত্যেকটা স্টল চালানোর জন্য। তো ওখানে আপনি খণ্ডকালীন হিসাবে বিকালবেলা বা দুপুরবেলা আপনার ক্লাস নেই যখন, তখন আপনি ওখানে কাজ করতে পারেন। এখন হলে গিয়ে সবচেয়ে বড় বিষয়, এই যতগুলো চাকরির কথা বলেছি এই সব চাকরিতে আপনাকে 12 ইউরো 41 সেন্ট দিতে এরা বাধ্য। তার থেকে বেশি পেতে পারেন যদি আপনি ওভাবে কথা বলে নেন যে আমি 15 ইউরোর নিচে পার ঘন্টায় করব না বা 16 ইউরোর নিচে পার ঘন্টায় করব না। কিন্তু আপনি 12 ইউরো 41 সেন্টের কম কোনো জায়গায় কেউ দিবে না, কারণ এটা হলে কি ইন্টারন্যাশনাল এখানকার একটা রেট, এর নিচে আপনাকে কেউ টাকা দিতে পারবে না। সো এর উপরে দিতে হবে। সো এর উপরে আপনি কথা বলে যতটুকু নিতে পারেন। 1500 টাকা বাংলাদেশি টাকায় প্রত্যেক ঘন্টা কাজ আপনি পাবেন, তার ভিতরে বেশি আর কম। এখন বলবেন যে আপু আমি আসছি, আমি তো চাকরি পাইনি, চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন চেষ্টা করলে অবশ্যই পারবেন এবং এই ক্যাটাগরিতে আপনি চেষ্টা করতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ চাকরি পেয়ে